इंग्लिश টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওর আলোচিত বিষয় হলো অ্যাডভার্বিয়াল নাউন। বিষয়টা হয়তো তোমাদের অনেকের কাছেই নতুন, নামটা শুনে অবাক লাগছে, কিন্তু এটাও একটা গুরুত্বপূর্ণ গ্রামাটিক্যাল টার্ম যেটার ব্যবহার সম্পর্কে তোমাদের জ্ঞান থাকা দরকার। অ্যাডভার্বিয়াল নাউন কী আর কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় তার সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করব। প্রথমে দেখে নাও অ্যাডভার্বিয়াল নাউন কী। Adverbial nouns or adverbial adjectives are noun or noun phrases that function grammatically as adverbs in sentences. Adverbial noun বা adverbial adjective হলো নাউন বা নাউন ফ্রেজ যা গ্রামাটিক্যালি বাক্যে অ্যাডভার্বের কাজ করে। অ্যাডভার্বিয়াল নাউন গঠনগতভাবে নাউন বা নাউন ফ্রেজ হলো কার্যগতভাবে অ্যাডভার্বের কাজ করে। এবার দেখো, দে মডিফাই verbs, adjectives, adverb and even prepositions. অ্যাডভার্বিয়াল নাউন ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এমনকি প্রিপোজিশনকেও মডিফাই করতে পারে। এবারে একটা বিষয় বলে রাখি, যে বিষয়টা আমাদের কনফিউশন তৈরি করে, যে অ্যাডভার্বিয়াল নাউনকে আমরা অনেক সময় ভার্বের পরে বসতে দেখি। আপাত দৃষ্টিতে মনে হয় অ্যাডভার্বিয়াল নাউনটা যেন ওই ভার্বেরই অবজেক্ট, কিন্তু আসলে তা নয়। অ্যাডভার্বিয়াল নাউন কখনোই ভার্বের অবজেক্ট হয় না, অ্যাডভার্বের কাজ করে। তাই আমার মনে হয় অ্যাডভার্বিয়াল নাউনকে অ্যাডভার্বিয়াল অবজেক্টিভ না বলে অ্যাডভার্বিয়াল নাউন বলাটাই যুক্তিসঙ্গত। এবার দেখো, অ্যাডভার্বিয়াল নাউন্স ইউজুয়ালি ডেসক্রাইব টাইম, ডিস্টেন্স, ডিরেকশান, ওয়েট অর ভ্যালু। অ্যাডভার্বিয়াল নাউন সাধারণভাবে টাইম, ডিস্টেন্স, ডিরেকশান, ওয়েট বা ভ্যালুকে বর্ণনা করে। এবারে এগুলো আমরা একে একে উদাহরণ সহ দেখব। প্রথমে আমি টাইম নিয়ে ডিসকাস করব। ইট ডেসক্রাইব হোয়েন অ্যান্ড হাউ লং দ্য অ্যাকশান টেক্স প্লেস। টাইম ডেসক্রাইব করে কখন এবং কতক্ষণ বা কতদিন ধরে অ্যাকশানটা সংগঠিত হয়। এবারে এক্সাম্পল দেখো, উই হ্যাভ ওয়েটেড ইয়ার্স ফর দিস গোল্ডেন অপরচুনিটি। এই সুবর্ণ সুযোগের জন্য আমরা বছরের পর বছর অপেক্ষা করেছি। আমরা যদি এই ভার্বটাকে কি দিয়ে প্রশ্ন করি যে আমরা কি অপেক্ষা করেছি, তাহলে দেখো তার কোনো উত্তর পাওয়া যাবে না। কিন্তু আমরা যদি এই ভার্বকে প্রশ্ন করি যে আমরা কতদিন ধরে বা কত বছর ধরে অপেক্ষা করেছি, তাহলে দেখো তার উত্তর পাওয়া যায় বছরের পর বছর, ইয়ার্স। তাহলে এই বিষয়টা থেকে আমরা কি বুঝতে পারছি, এই ইয়ার শব্দটা আসলে এই ওয়েট ভার্বের কোনো অবজেক্ট নয়। এই ইয়ার্সটা অ্যাডভার্ব, এই ওয়েট ভার্বটাকে মডিফাই করছে। তাহলে এখান থেকে একটা বিষয় দেখো, এই ইয়ার শব্দটা অ্যাকচুয়ালি নাউন, কিন্তু যেহেতু এই ওয়েট ভার্বকে মডিফাই করছে, সুতরাং এটা অ্যাডভার্বের কাজ করছে। এই নাউনটা আসলে অ্যাডভার্বিয়াল নাউন। এবার পরের বাক্য দেখো, উই ওয়াকড অ্যান আওয়ার। আমরা 1 ঘন্টা হেঁটেছিলাম। আমরা যদি এই ভার্বটাকে প্রশ্ন করি যে আমরা কতক্ষণ হেঁটেছিলাম, তাহলে দেখো তার উত্তর হবে 1 ঘন্টা। তাহলে দেখো অ্যান আওয়ার, এটা দেখো গঠনগতভাবে নাউন ফ্রেজ, কিন্তু যেহেতু এই ভার্বটাকে মডিফাই করছে, সুতরাং এটা অ্যাডভার্বের কাজ করছে। এটা হলো অ্যাডভার্বিয়াল নাউন ফ্রেজ। একই রকম এই বাক্যগুলো দেখো, ওয়েট আ মোমেন্ট, একটু অপেক্ষা করো। আমরা যদি এই ভার্বকে প্রশ্ন করি যে কতক্ষণ অপেক্ষা করবে, তাহলে দেখো তার উত্তর হবে 1 মুহূর্ত। তার মানে দেখো মোমেন্ট এখানে এই ওয়েট ভার্বকে মডিফাই করছে, অ্যাডভার্বের কাজ করছে। তাহলে দেখো এই আন্ডারলাইন অংশটা আসলে নাউন ফ্রেজ, কিন্তু দেখো অ্যাডভার্বের কাজ করছে, সুতরাং এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল নাউন ফ্রেজ। পরেরটা দেখো, আই ওয়েস্টেড 2 আওয়ার্স উইথ হিম। আমি তার সাথে 2 ঘন্টা নষ্ট করেছিলাম। একইভাবে দেখো, আমরা যদি এই ওয়েস্ট ভার্বকে প্রশ্ন করি যে আমি তার সাথে কতক্ষণ সময় নষ্ট করেছিলাম, তাহলে দেখো তার উত্তর হবে 2 আওয়ার্স। তাহলে দেখো এই আওয়ার আসলে এই ওয়েস্ট ভার্বটাকে মডিফাই করছে, অ্যাডভার্বের কাজ করছে। এই আন্ডারলাইন অংশটা নাউন ফ্রেজ, কিন্তু অ্যাডভার্বের কাজ করছে। এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল নাউন ফ্রেজ। পরেরটা দেখো, দ্য উইন্ড ব্লিউ অল নাইট। সারা রাত বাতাস বয়েছিল। এই ভার্বটাকে যদি আমরা প্রশ্ন করি যে কতক্ষণ বাতাস বয়েছিল, তাহলে দেখো তার উত্তর হবে অল নাইট, সারা রাত। তাহলে দেখো অল নাইট আসলে নাউন ফ্রেজ, কিন্তু দেখো অ্যাডভার্বের কাজ করছে। এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল নাউন ফ্রেজ। 6 নম্বর দেখো, আই অ্যাম লিভিং টুমরো। আমি আগামীকাল চলে যাচ্ছি। আমরা যদি এই ভার্বটাকে প্রশ্ন করি আমি কখন চলে যাচ্ছি, তাহলে দেখো তার উত্তর হবে টুমরো, আগামীকাল। তাহলে দেখো এই টুমরো শব্দটা আসলে নাউন,
কিন্তু এখানে অ্যাডভার্বের কাজ করছে, এই লিভ ভার্বটাকে মডিফাই করছে। এই টুমরোটা আসলে অ্যাডভার্বিয়াল নাউন। পরেরটা দেখো, আই উইল ইনভাইট ইউ নেক্সট ইয়ার, আমি আপনাকে পরের বছরে আমন্ত্রণ জানাবো। আমরা যদি ভার্বটাকে প্রশ্ন করি যে আমি আপনাকে কবে আমন্ত্রণ জানাবো, তাহলে দেখো তার উত্তর হবে নেক্সট ইয়ার। দেখো এই নেক্সট ইয়ারটা আসলে নাউন ফ্রেজ, কিন্তু এখানে এই ইনভাইট ভার্বটাকে মডিফাই করছে, এটা অ্যাডভার্বের কাজ করছে, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল নাউন ফ্রেজ। পরেরটা দেখো, হি ইউজ টু কাম টু আওয়ার হাউস এভরি সানডে, সে প্রতি রবিবার আমাদের বাড়িতে আসতো। আমরা যদি এই ভার্বকে প্রশ্ন করি সে কখন আমাদের বাড়িতে আসতো, তাহলে দেখো তার উত্তর হবে এভরি সানডে। তাহলে দেখো এই এভরি সানডে এটা হচ্ছে নাউন ফ্রেজ, আর এই নাউন ফ্রেজটা এখানে অ্যাডভার্বের কাজ করছে, এই ভার্বটাকে মডিফাই করছে, সুতরাং এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল নাউন ফ্রেজ। এবার দেখো, ডিস্টেন্স, ডিরেকশান, প্লেস। সাধারণত ভার্বকে আমরা হাউ মাচ, ইন হুইচ ডিরেকশান আর হোয়ার দিয়ে প্রশ্ন করে পাই। এক্সাম্পল দেখো, উই হ্যাভ ওয়াকড মাইলস, আমরা মাইলের পর মাইল হেঁটেছিলাম। এখানে দেখো হেঁটেছিলাম হয়ে গেছে, এটা হেঁটেছি হবে। আমরা যদি এই ভার্বকে প্রশ্ন করি যে আমরা কত দূরত্ব হেঁটেছি, তাহলে দেখো তার উত্তর হবে মাইলের পর মাইল, মাইলস। তাহলে দেখো এই মাইল শব্দটা আসলে নাউন, কিন্তু এখানে দেখো এই ওয়াক ভার্বটাকে মডিফাই করছে, অ্যাডভার্বের কাজ করছে, এটা হলো অ্যাডভার্বিয়াল নাউন। পরেরটা দেখো, সি র্যান 3 মাইলস, সে 3 মাইল দৌড়েছিল। আমরা যদি এই ভার্বকে প্রশ্ন করি যে সে কতটা দৌড়েছিল বা সে কত দূরত্বে দৌড়েছিল, তাহলে দেখো তার উত্তর হবে 3 মাইলস। তাহলে দেখো এই 3 মাইলস এটা হচ্ছে নাউন ফ্রেজ, কিন্তু এখানে দেখো এই র্যান ভার্বকে মডিফাই করছে, অ্যাডভার্বের কাজ করছে। এই নাউন ফ্রেজটা আসলে অ্যাডভার্বিয়াল নাউন ফ্রেজ। 3 নম্বর দেখো, দ্য স্টেশন ইজ 2 মাইলস অ্যাওয়ে, স্টেশনটা 2 মাইল দূরে। স্টেশনটা কত দূরে? স্টেশনটা 2 মাইল দূরে। তাহলে দেখো এই 2 মাইলস এটা হচ্ছে নাউন ফ্রেজ, কিন্তু এখানে দেখো এই ভার্বটাকে মডিফাই করছে, তার জন্য এটা অ্যাডভার্বের কাজ করছে, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল নাউন ফ্রেজ। পরেরটা দেখো, আই থিঙ্ক হি ওয়েন্ট দিস ওয়ে অ্যান্ড দে ওয়েন্ট দ্যাট ওয়ে, আমি মনে করি সে এই পথে গেছে এবং তারা সেই পথে গেছে। আমরা যদি এই প্রথম ভার্বটাকে প্রশ্ন করি যে সে কোন পথে গেছে, তাহলে দেখো তার উত্তর হবে দিস ওয়ে। তাহলে দেখো দিস ওয়ে এটা হচ্ছে নাউন ফ্রেজ, কিন্তু যেহেতু এই ভার্বটাকে মডিফাই করছে, সুতরাং এটা অ্যাডভার্বের কাজ করছে, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল নাউন ফ্রেজ। আবার যদি আমরা এই ভার্বটাকে প্রশ্ন করি যে তারা কোন দিকে গেছে, তাহলে দেখো তার উত্তর হবে দ্যাট ওয়ে। তাহলে দেখো একইভাবে দেখো এটা হচ্ছে নাউন ফ্রেজ, অ্যাডভার্বের কাজ করছে, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল নাউন ফ্রেজ, আর এটা দেখো ডিরেকশন বোঝাচ্ছে। পরেরটা দেখো, জন ড্রোভ সাউথ, জন দক্ষিণ দিকে গাড়ি চালিয়েছিল। আমরা যদি ভার্বটাকে প্রশ্ন করি জন কোন দিকে গাড়ি চালিয়েছিল, তাহলে দেখো তার উত্তর হবে দক্ষিণ দিকে। তাহলে দেখো সাউথ, এই সাউথ শব্দটা আসলে নাউন, কিন্তু যেহেতু এই ভার্বটাকে মডিফাই করছে, সুতরাং অ্যাডভার্বের কাজ করছে, এই শব্দটা আসলে অ্যাডভার্বিয়াল নাউন। 6 নম্বর দেখো, দ্য ওয়াটার রোজ 3 ফিট, জল 3 ফুট উঁচুতে উঠেছিল। আমরা যদি ভার্বকে প্রশ্ন করি যে জল কতটা উঁচুতে উঠেছিল, তাহলে দেখো তার উত্তর হবে 3 ফিট। তাহলে দেখো 3 ফিট হচ্ছে নাউন ফ্রেজ, যেহেতু এই ভার্বটাকে মডিফাই করছে, সুতরাং অ্যাডভার্বের কাজ করছে, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল নাউন ফ্রেজ। আবার দেখো, স্টুডেন্ট শুড স্টে হোম টুডে, ছাত্রছাত্রীদের আজ বাড়িতে থাকা উচিত। আমরা যদি ভার্বকে প্রশ্ন করি ছাত্রছাত্রীদের আজ কোথায় থাকা উচিত, তাহলে দেখো তার উত্তর হবে হোম। তার মানে দেখো এই হোম শব্দটা নাউন, কিন্তু এখানে যেহেতু এই স্টে ভার্বটাকে মডিফাই করছে, সুতরাং অ্যাডভার্বের কাজ করছে, এটা হচ্ছে গ্রামাটিক্যালি অ্যাডভার্বিয়াল নাউন। একই রকম আরও দুটো বাক্য দেখে নাও, টিচার্স ওয়ান্ট টু গো হোম, শিক্ষকরা বাড়ি যেতে চায়। আমরা যদি এই গো ভার্বটাকে প্রশ্ন করি যে শিক্ষকরা কোথায় যেতে চায়, তাহলে দেখো তার উত্তর হবে হোম। হোম শব্দটা আসলে নাউন, কিন্তু এখানে যেহেতু এই গো ভার্বটাকে মডিফাই করছে, সুতরাং এখানে অ্যাডভার্বের কাজ করছে, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল নাউন। পরেরটা দেখো, দ্য বার্ডস ফ্লিউ আর লং ডিস্টেন্স ইয়েস্টারডে, পাখিগুলো গতকাল অনেক দূর উড়ে গেছিল। আমরা যদি ভার্বকে প্রশ্ন করি যে পাখিরা গতকাল কত দূরত্বে উড়েছিল, তাহলে দেখো তার উত্তর হবে আ লং ডিস্টেন্স। দেখো আ লং ডিস্টেন্স এটা হচ্ছে আসলে নাউন ফ্রেজ, কিন্তু যেহেতু এই ফ্লিউ ভার্বটাকে মডিফাই করছে, সুতরাং অ্যাডভার্বের কাজ করছে, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল নাউন ফ্রেজ। এবারে আমরা দেখব ওয়েট
অর ভ্যালু। এক্সাম্পল দেখো, ইট ওয়েস 245 পাউন্ডস, এটার ওজন 245 পাউন্ড। আমরা যদি এই ওয়ে ভার্বটাকে প্রশ্ন করি যে এটার ওজন কত, তাহলে দেখো তার উত্তর হবে এই আন্ডারলাইন অংশটা। তাহলে দেখো এই আন্ডারলাইন অংশটা আসলে নাউন ফ্রেজ। এই নাউন ফ্রেজের মধ্যে পাউন্ড হচ্ছে হেড নাউন, কিন্তু দেখো এই পাউন্ড নাউনটা এই ওয়ে ভার্বটাকে মডিফাই করছে, অ্যাডভার্বের কাজ করছে। সুতরাং এই আন্ডারলাইন অংশটা অ্যাডভার্বিয়াল নাউন ফ্রেজ। এবার পরেরটা দেখো, দিস বিউটিফুল টয় ইজ অনলি ওয়ার্থ $1। এই সুন্দর খেলনাটির মূল্য মাত্র $1। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে দেখো ইস হচ্ছে লিঙ্কিং ভার্ব, আর লিঙ্কিং ভার্বের পরে দেখো ওয়ার্থ হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের পরে দেখো $1, এটা হচ্ছে নাউন ফ্রেজ। এই নাউন ফ্রেজটা আসলে অ্যাডভার্বিয়াল নাউন ফ্রেজ। এই ডলারটা এই ওয়ার্থ অ্যাডজেক্টিভটাকে মডিফাই করছে। কি করে বুঝবে যে ডলারটা এই ওয়ার্থ অ্যাডজেক্টিভটাকে মডিফাই করছে? এই অ্যাডজেক্টিভকে তোমাদের প্রশ্ন করতে হবে যে কত মূল্য, তাহলে দেখো তার উত্তর হবে $1। তাহলে দেখো এই অ্যাডভার্বিয়াল নাউনটা এই অ্যাডজেক্টিভটাকে মডিফাই করছে। একই রকম এই এক্সাম্পলটা দেখো, দিস অ্যান্টিক ইন দ্য মিউজিয়াম ইজ ওয়ার্থ 50,000 পাউন্ডস। মিউজিয়ামে এই প্রাচীন জিনিসটির মূল্য 50,000 পাউন্ড। দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডভার্বিয়াল নাউন ফ্রেজ, আর এই অ্যাডভার্বিয়াল নাউন ফ্রেজটা এই ওয়ার্থ অ্যাডজেক্টিভটাকে মডিফাই করেছে। পরেরটা দেখো, দ্য কার অনলি কস্ট ₹90,000। গাড়িটির দাম মাত্র 90,000 টাকা। আমরা যদি এই কস্ট ভার্বটাকে প্রশ্ন করি যে হাউ মাচ ডাজ দ্য কার কস্ট, তাহলে দেখো তার উত্তর হবে ₹90,000। এই ₹90,000 এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডভার্বিয়াল নাউন ফ্রেজ, আর এই অ্যাডভার্বিয়াল নাউন ফ্রেজটা এই কস্ট ভার্বটাকে মডিফাই করেছে। এবার দেখো, লাইক ভার্বস অ্যাডভার্বিয়াল নাউন্স ক্যান অলসো মডিফাই অ্যাডজেক্টিভস অ্যান্ড অ্যাডভার্বস। ভার্বের মতো অ্যাডভার্বিয়াল নাউন অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বকেও মডিফাই করতে পারে। এক্সাম্পল দেখো, আ ফুটবল ফিল্ড ইজ 170 ফিট ওয়াইড। একটি ফুটবল মাঠ 175 ফুট চওড়া। এখানে ফুটটা লেখা হয়নি। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডভার্বিয়াল নাউন ফ্রেজ, এর মধ্যে হেড নাউন হচ্ছে ফিট, আর এই ফিট শব্দটা এই ওয়াইড অ্যাডজেক্টিভটাকে মডিফাই করছে। তোমরা যদি এই অ্যাডজেক্টিভটাকে প্রশ্ন করো কত চওড়া, তাহলে দেখো তার উত্তর হবে এই আন্ডারলাইন অংশটা। তার মানে এই ফিটটা এই ওয়াইড অ্যাডজেক্টিভটাকে মডিফাই করছে, আর অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে একমাত্র অ্যাডভার্ব। তার মানে এই নাউন ফ্রেজটা গঠনগতভাবে নাউন ফ্রেজ হলো, কার্যগতভাবে অ্যাডভার্বের কাজ করছে। এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল নাউন ফ্রেজ। পরেরটা দেখো, সি ইজ 35 ইয়ার্স ওল্ড। তার বয়স 35 বছর। একইভাবে দেখো 35 ইয়ার্স, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল নাউন ফ্রেজ, আর এখানে ইয়ারটা এই নিকটবর্তী এই ওল্ড অ্যাডজেক্টিভটাকে মডিফাই করছে। সুতরাং এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল নাউন ফ্রেজ, অ্যাডভার্বের কাজ করছে। আবার দেখো, ইউ অ্যারাইভ 10 মিনিটস লেট ফর দিস ক্লাস। তুমি এই ক্লাসের জন্য 10 মিনিট দেরিতে পৌঁছেছিলে। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডভার্বিয়াল নাউন ফ্রেজ। মিনিটটা এখানে নিকটবর্তী লেট অ্যাডভার্বটাকে মডিফাই করছে। যদি তোমরা এই অ্যাডভার্বকে প্রশ্ন করো যে কত দেরি, তাহলে দেখো তার উত্তর হবে 10 মিনিটস। তার মানে মিনিটটা এখানে এই অ্যাডভার্বকে মডিফাই করছে। আর আমরা জানি যে অ্যাডভার্বকে মডিফাই করতে পারে আর একটা অ্যাডভার্ব। তার মানে এই নাউন ফ্রেজটা এখানে অ্যাডভার্বের কাজ করছে। এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল নাউন ফ্রেজ। পরেরটা দেখো, দে লেফট দ্য সিটি অ্যান আওয়ার বিফোর সানরাইজ। তারা শহর ত্যাগ করেছিল সূর্যোদয়ের 1 ঘন্টা আগে। একইভাবে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডভার্বিয়াল নাউন ফ্রেজ, আর এখানে আওয়ারটা এই নিকটবর্তী বিফোর প্রিপোজিশনটাকে মডিফাই করছে। যদি তোমরা এই প্রিপোজিশনটাকে প্রশ্ন করো যে সূর্যোদয়ের কতক্ষণ আগে তারা শহর ত্যাগ করেছিল, তাহলে দেখো তার উত্তর হবে এই আন্ডারলাইন অংশটা 1 ঘন্টা। তার মানে এই আওয়ারটা এখানে এই বিফোর প্রিপোজিশনটাকে মডিফাই করছে। পরেরটা দেখো, আই ডিসাইডেড টু স্লিপ হাফ অ্যান আওয়ার আফটার ডিনার। ডিনারের আধ ঘন্টা পর আমি ঘুমানোর সিদ্ধান্ত নিলাম। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডভার্বিয়াল নাউন ফ্রেজ। এখানে আওয়ারটা এই নিকটবর্তী আফটার প্রিপোজিশনটাকে মডিফাই করছে। এবারে আমরা দেখব অ্যাডভার্বিয়াল নাউন আর ডিরেক্ট অবজেক্টের মধ্যে পার্থক্য। ডিরেক্ট অবজেক্টকে হোয়াট দিয়ে প্রশ্ন করে পাওয়া যায়। অ্যাডভার্বিয়াল নাউনকে হোয়ার, হোয়েন, হাউ লং
হাউ মাচ দিয়ে প্রশ্ন করে পাওয়া যায়। এবারে এক্সাম্পল দেখো, আই রান 5 মাইলস এভরিডে, আমি প্রতিদিন 5 মাইল দৌড়াই। আমরা যদি এই রান ভার্বকে প্রশ্ন করি যে প্রতিদিন আমি কত দূরত্ব দৌড়াই, তাহলে দেখো তার উত্তর হবে 5 মাইলস। তার মানে দেখো ভার্বকে আমরা হাউ মাচ দিয়ে প্রশ্ন করে এই উত্তরটা পাচ্ছি। 5 মাইলস গঠনগতভাবে নাউন ফ্রেজ হলো, এটা যেহেতু ভার্বকে মডিফাই করছে সুতরাং অ্যাডভার্বের কাজ করছে, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল নাউন ফ্রেজ। এবারে এই বাক্যটা দেখো, হি হ্যাজ নো আইডিয়া হাউ টু রান আ বিজনেস, তার কোনো ধারণা নেই কীভাবে ব্যবসা চালাতে হয়। এখানে দেখো আ বিজনেস, এটা হচ্ছে নাউন ফ্রেজ। আমরা যদি এই রান ভার্বটাকে প্রশ্ন করি যে কি চালানো, তাহলে দেখো তার উত্তর হবে আ বিজনেস। তার মানে দেখো বিজনেস হচ্ছে এই রান ভার্বের ডিরেক্ট অবজেক্ট।